আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই হলো ফকির। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে কম। তাহলে আমরা পুরুষ মানুষ যদি ফকির হই, মেয়ে মানুষ কি? না না, একটা বাংলাদেশে আপনাকে নিয়ামত করে কি কয়, পুরুষগুলো ফকির আর মেয়ে মানুষ কি কয়, এটা কি? তাহলে মরদ মানুষ যদি ফকির হয়, মেয়ে মানুষ কি? আরো জোরে, জোরসে বলুন। শেখ হাসিনা। ভয় লাগতেছে? তাহলে কোরআনের সাথে কি আপনারা একমত না দ্বিমত? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেছে আমি হলাম ধনী, বাদ বাকি সব ফকির। তাহলে পুরুষ মানুষ ফকির হলে মেয়ে মানুষ কি? শেখ হাসিনা, খালেদা জিয়া, বিপুমণি, শিরিন শিলা। শিরিন শিলা কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট। হায় হায় রে, এই ভিডিও যখন বার হবি ভাই, প্রধানমন্ত্রীর কাছে গেলে এটা কোন জায়গাতে রে? এই এত খুঁজে দেখতে কোন জায়গা? তো খুঁজা দেখবে যে নিয়ামতপুরে ওপর কুড়া শালবাড়ি। এটা কোন বক্তারে? তা আমার যখন ধরবে তখন আমি বলবো আপনারা ভালো করে শুনে দেখেন, আমি খালি করছি শেখ হাসিনা, ওরাই করছে ফকুন্নি, আমি করছি তাই। তখন আমাকে কিন্তু ছেড়ে দিবি, আপনাকে বিপদ হবে। সুবহানাল্লাহ। আরে এ তো সামান্য একটা ছোট্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর চাইতে বড় দেশের প্রেসিডেন্ট ছিল সম্রাট শাহজাহান। ফকির ভিক্ষা করতে গিয়ে দেখে মসজিদের মধ্যে আসরের নামাজ পড়ে দুই হাত তুলে বাদশাহ শাহজাহান কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ, বাদশাহ তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কইলাম বাদশার কাছে। আয়সা থেকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশাহ ফকির হয় সেখানে আমার মতন ফকিরের তো পাওয়ার কিছু নাই। আমাদের প্রধানমন্ত্রী যখন নামাজ পড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে তোলে, তখন বলেন তো প্রধানমন্ত্রী কি বলে? আল্লাহ আমি প্রধানমন্ত্রী তোমার কাছে হাত তুলেছি, এই কথা কিন্তু বলে না। বলে আমি দিনহীন ফকির গো মাবুদ, তুমি আমাকে মাফ করে দাও। সাহাবারা বললেন, হুজুর সবাই ফকির, তাহলে ওসমান কেমনে জ্ঞানী হলো, ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ নবী বললেন, শোনো, আমি বসে আছি মসজিদ নববীর ভিতরে, এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমি বড় কষ্টে আছি গো নবী, মেহেরবানি করে একটু আমাকে সহযোগিতা করেন। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাকে কেমনে সহযোগিতা করব? উনজুর ইলাইকা, আমার দিকে তাকাও। এই বলে নবী জুব্বা আলগা করলেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবী চোখের পানি নিয়ে যখন ফেরত যাবার চায়, এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন, আলী। সঙ্গে সঙ্গে আলী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে ডাকেন কেন? বলে, দেখো তোমার ভাই ক্ষুধার জ্বালায় আমার কাছে সাহায্য চাই, কিন্তু আমি তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে আছি রে। আম্মা সাইলা ফালা তানহার, একটা সাইলকারীকে কেমনে ফিরাই দেই? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাক দিয়া কি হবে? আজ কয়েকদিন হলে আমার পেটেও কোনো দানা পানি পড়ে নাই। রাসূল আলী, তোমাকে দান করা লাগবে না, বরং তুমি একটু ওসমান গনির কাছে চিঠি লেখো, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমি নবীর নাম একটু লিখে দাও। তাহলে চিঠি লিখলেন, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক লিখে চিঠির নিচে আল্লাহর নবীর নাম বসায় দিলেন। নবী ডাকটা বললেন, রে গরিব সাহাবী, এই চিঠিখানা ওসমানের দরবারে নিয়ে যাও। 2000 টাকার অঙ্কের চিঠি গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কিছুক্ষণ পরেই বলতেছে, এই বেটা 4 আনার হিসাব দে।
কি করিস কেশিয়ারি? 4 আনার হিসাব দে, হিসাব না দেওয়া পর্যন্ত তোকে ছাড়বো না। গরিব চিঠির দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে, যেই বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, ও কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ হুজুর কি দেখলাম, আর আপনি কার কাছে পাঠাইলেন? আল্লাহ নবী বলেন, চিঠি দিছো? বলে, দেওয়ার পরিবেশ পাইনি। নবী বললেন, আবার দাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টস টস করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনার হিসাব দে, হিসাব না দিলে তোরে ছাড়বো না। গরিব মনে মনে করে 1 ঘন্টা হয়ে গেল, যেই বেটা 4 আনার হিসাব ছাড়ে না, এ কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠায় দিবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া ঘোরাঘুরি করা যায়। আমি এক ফকিরকে দেখলাম, 1 দরজা ভিক্ষা চায়, মাঝখানে 2 দরজা বাদ দিয়ে আবার 1 দরজা ভিক্ষা চাইলে। আমি ফকিরকে বললাম, কা ভাই এই 2 বাড়ি বাদ দিলে কেন? আমাকে কয়, আপনি ভিক্ষার নামেন। এগুলো ভিক্ষার নামা লাগবে কেন? আমাকে রাগ করে কয়, হুজুর এর আগে কমপক্ষে 10 বার এই 2 দরজা ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক বাড়ি বলেছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, এই শালা করে আমি তালাক দিয়েছি। আপনি কি মনেন আমার সময়ের দাম নাই? যেখানে ভিক্ষা পাওয়া যাবে না সেখানে ওয়াজ আমি ধরবো না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাই দিবে, দরকার নাই। সিটি পকেটের মধ্যে রাখা গোপন পথটা পালাবার চাই। গোপন রাস্তা দিয়ে যখন গরিব সাহাবী যায়, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতে, তো ভাইজান খালি 2টা দিরহাম দে। কয়টা? আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, 2টা দিরহাম দে রে ভাই, একটা চিঠি লিখে দিলাম, তার হাদিয়া কি 2টা দিরহাম হয় না? গরিব বলতেছে, আলী ভাই আমার কাছে একটাও টাকা নাই। টাকা থাকলে কি এরকম যায়? বলে, কেন টাকা নাই? 2 বার পর পর গেছি, বেটা কেশিয়ারকে 4 আনার জন্য ছাড়ে না, তাহলে সে 2000 টাকা কেমনে দিবে? আলী বলতেছে, সাহাবী রে, আল্লাহ নবী যা কিছু করে নিজে করে না, সব আমার আল্লাহ করা। যা ওসমান গনির কাছে যা। হযরত আলীর কারণে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জনই আল্লাহর জিকির করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গরিব সালাম দেয়, চিঠিখানা যখন দেয়, ওসমান গনি চিঠি হাতে নিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আপনি কি চোখে দেখতে পান না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, 4 আনার জন্য যে বেটা কেশিয়ারকে ছাড়ে না, ওই 2000 অঙ্ক দেখে মনে হয় মাথা পাগলা হয়ে গেছে। আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব চিল্লায় বলে, তোর কাছে আমার টাকার দরকার নাই। নবীর দরবারে গিয়া কান্দে। আল্লাহ নবী কান্দার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি পাঠাইছিলেন 2 বার 4 আনার হিসাব কেশিয়ারের ছাড়ে না। হযরত আলীর ভয়ে 3য় বার চিঠি দিলাম, বারবার কে পাঠাইছে আপনার নাম বলি, তারপর আবার শুনতে চাই আপনার নাম বলি, তারপর আবার শুনতে চাই আপনার নাম বলি। বারবার শুনতে চাওয়ার কারণে আমার এমন রাগ হইল, আমি টাকা না নিয়ে আপনার কাছে নালিশ জানাই। নবী কান্দার বলে, সাহাবী রে, আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান কি দুনিয়াদারি হলো নাকি? এই চিন্তা করতেই তাকায় দেখে 1 বস্তা টাকা নিয়ে ওসমান গনি নবীর দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে, ওসমান 2000 টাকা দিলি চলতো বাজান, এত টাকা কেন নিয়ে আইছো রে? ওসমান বলে, রাসূলুল্লাহ চিঠি দেখার সঙ্গে সঙ্গে 2000 টাকা নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে, আপনাকে আমি এত ভালোবাসি গো নবী, আপনার নাম শুনলে আমার কলিজা ভরে যায়।
আমি নিয়ত করেছি যতবার নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। এ পর্যন্ত তিনবার আপনার নাম বলেছে। এই তিনবার নাম বলার কারণে 6000 আর সিটির কারণে 2000, 8000 টাকার বস্তা নিয়ে আপনার সামনে দাঁড়াইছি। মেহেরবানি করে টাকাগুলো নিয়ে আমার গরিব ভাইকে আপনি দান করে দেন। আল্লাহ নবী ওসমানকে বুকের মধ্যে নিয়ে বলে, মাবুদ, এমন একজন গরিব নবী, যেই নবীর নাম শুনলে ওসমান 2000 করে বাড়ায় দেয়। আমি নবী ওসমানকে কি দিব আল্লাহ? আমার দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব রে, আপনাকে ভালোবাসার কারণে আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়া দিলাম।